আসসালামু আলাইকুম, আমি শিল্পী। আজকে আপনাদের সাথে বাটার চিংড়িটা আমি শেয়ার করছি। বাটার চিংড়িটা এত টেস্টি হয়, এই ডিশটা একবার করে দেখবেন, বাসায় একবার বানিয়ে খাবেন, খুবই টেস্টি হয় ডিশটা। বাটার চিংড়িটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে 3টা বড় সাইজের গলদা চিংড়ি নিয়েছি। এই চিংড়িগুলিকে শুধু মাথাটা ফেলছি, মাথাটা ফেলে দিয়েছি, শুধু মাথাটা ফেলে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি একটু লবণ আর একটু গোলমরিচ অ্যাড করে ফেললাম। লবণ আর হালকা একটু গোলমরিচ দিয়ে মাখিয়ে নিলাম ভালোভাবে। মাখিয়ে 5 মিনিট রেখে দিতে পারেন, অথবা মাছ যেহেতু সাথে সাথে ভেজেও নিতে পারেন, হালকা ফ্রাই করে নেবেন। এটা ফ্রাই করে দেওয়া যায়, আবার কাঁচাও দেওয়া যায়। ফ্রাই করে দিলে টেস্টটা ভালো হয়, সেজন্য আমি একটু ফ্রাই করে নিলাম। আমি একটু টেস্ট বাড়ানোর জন্য ঘি দিয়েছিলাম, যেহেতু ঘিটার ফ্লেভারটা ভালো আসে তাই ঘি দিয়ে নিয়েছি। তারপরে বাটারটা দিয়ে দিলাম। বাটারটা যখন গলে যাবে, তেল উঠে যাবে, তখন চপিং করা রসুনটা দিয়ে দিবেন। এই চপিং করা রসুনটা যখন হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে, তখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিবেন। পেঁয়াজটা হালকা আমি চপিং করে নিয়েছি, বেটেও দিতে পারেন। আমি এটা চপিং করে নিয়েছি পেঁয়াজটা। এই ডিশটা এত ভালো হয়, বাচ্চারা তো খুবই পছন্দ করে বাটার চিকেনটা। পেঁয়াজটা আর রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এটার সাথে আপনি ময়দাটা অ্যাড করে নেবেন। ময়দাটা হবে কি, আপনার গ্রেভিটা ভালো হবে, এই জন্য ময়দাটা অ্যাড করতে হবে। 1 চামচের মতন ময়দা দিয়েছি আমি। তারপরে দুধটা দিয়ে দিবেন। এই দুধের কারণে আরও টেস্টটা বাড়ে। দুধ, তারপরে আপনি ক্রিম, ফ্রেশ ক্রিম, এই সবগুলি মিলাইয়া এই বাটার চিকেনটা আর বাটার চিংড়িটা খুবই টেস্টি হয়। তারপরে আপনি মশলাটা অ্যাড করে নেবেন। আদা, রসুন, জিরের গুঁড়ো, হালকা একটু মরিচের গুঁড়ো, লবণ, পরিমাণ মতো লবণ, ওগুলি দিয়ে ঢাকনা দিয়ে দেবেন। যখন এটা বলক উঠে যাবে, তখন আপনি এটার সাথে মাছটা অ্যাড করে দিবেন। মাছটাকে আবার নেড়ে, প্রয়োজনে আপনার ঝোলটা আপনার কম বেশি করে নেবেন, গ্রেভিটা। তারপরে আপনারা এটার সাথে ক্রিমটা অ্যাড করে দিবেন, ফ্রেশ ক্রিমটা। এই ক্রিমটা এটার টেস্টটা আরও বেশি গুণ বাড়ে। ক্রিম দিতে পারেন, আবার এটা স্কিপও করতে পারেন। বাটারটাই অনেক টেস্ট হয়, এটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, তবে ক্রিমটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। ফ্রেশ ক্রিমটা, ডানুর ফ্রেশ ক্রিম, এটা দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। লবণটা আপনারা আসলে কম বেশি করে দিবেন। আমার কাছে মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম, সাথে একটু অ্যাড করে দিয়েছি লবণটা। এটা দিয়ে ঢেকে দেন। এটাকে চুলার আঁচ কমিয়ে 5-7 মিনিটের মতন রান্না করে নেবেন। মাছ হয়তো খুব বেশি সময় লাগে না মাছটা হইতে, রান্না করে নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। চুলার আঁচটা একটু কমিয়ে রান্না করবেন, তাহলে এটা আস্তে আস্তে গ্রেভিটা উপর থেকে তেলটা ছেড়ে দেবে এবং এটার টেস্টটা খুব ভালো হবে। এটা এত টেস্টি হয়, একবার বানিয়ে বাসায় সবাইকে খাওয়াবেন, খুবই টেস্টি হয়।